প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। যে সূত্রগুলো আজকে রিসার্চ করব আমরা সবাই মিলে, এই সূত্রগুলো যদি ভালো করে মনে রাখতে পারি তাহলে এই সূত্রের আলোকে যে কাজগুলো ধারাবাহিক প্রক্রিয়া যদি স্টেপ টু স্টেপ করা যায় তাহলে খুব সহজ। যারা 26 সালে পরীক্ষা দেবে, 2টি পরিসংখ্যানই একই সাথে দেওয়ার সুযোগ পাচ্ছে, তাদের জন্য ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ, যাতে আমরা কোনোটাই মিস না করি এবং খুব অল্প সময়ের মধ্যে এটাকে পরীক্ষায় দিয়ে লাভবান হতে পারি। তো চলো শুরু করা যাক। এখানে আমি একটি সূত্র লিখে রেখেছি, দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, যেটা এটা a প্লাস সামেশন fi ইউআই ডিভাইড বাই n ইন্টু এইচ। এখানে আমরা অনেকেই সমস্যা বোধ করি যে এই এটা কি। এটা হচ্ছে আমাদের অনুমিত গড়। হ্যাঁ, অনুমিত গড়। অনেকের কাছে অনুমিত গড়টাকে বলা হয় আনুমানিক গড়ও বলতে পারে, কোনো সমস্যা নেই। সামেশন মানে সমষ্টি বোঝাবে। এফআই হচ্ছে আমাদের কাছে সকল গণসংখ্যার যে প্রত্যেকটি মান সেটার কথা বলা হচ্ছে। আর যখন এফআই ইউআই একসাথে হবে তখন আমাদের কাছে কি আসবে, অর্থাৎ গণসংখ্যা এবং আমাদের যে ধাপ বিচ্যুতি আছে, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি, এটা কি অবস্থা আছে দেখো তো, গুণ অবস্থায় আছে। তাই আমরা এখানে সামেশন দেওয়ার উদ্দেশ্য বলেছে যে গণসংখ্যার সমষ্টি। যখন এখানে সামেশনটা থাকবে তখন তোমরা ধরে নিবা কি, যে গণসংখ্যা গণসংখ্যা গুণন হচ্ছে ধাপ বিচ্যুতি। হ্যাঁ, তারপরে এর আবার কি হবে, এই দুইটারই সমষ্টি হবে। গুণ করার পর আমরা নিচে গিয়ে এটাকে সমষ্টি আকারে কাজ করব, তাহলে সেটা পাবো সামেশন এফআই ইউআই। আর এন হচ্ছে মোট গণসংখ্যা। আর এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। এখন কথা হইল, অনেকের একটি প্রশ্ন থাকে যে স্যার, শ্রেণীব্যাপ্তি যখন আমরা নিব, কখন কোন সংখ্যা থেকে শুরু করে ওই পর্যন্ত কাউন্ট করব, আবার কখন ওই সংখ্যা থেকে কাউন্ট করে আবার বাদ দেব। মনে রাখবা, যদি সেটা এরকম হয়, দেখো, একটি যদি 11 থেকে 20 হয়, পরেরটি যদি 21 থেকে 30 হয়, খেয়াল করো, এটাকে বলা হয় বিচ্ছিন্ন। তার মানে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তোমরা যেটা থেকে শুরু সেটা থেকে কাউন্টিং শুরু করে শেষ পর্যন্ত যাবে। আমরা কাউন্টিং করব যে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তার মানে কত হচ্ছে, এখানে আমরা এইচ এর মান কত পাচ্ছি, 10। পরেরটাও তাই। কিন্তু যদি এখানে এরকম হয় যে, দেখো, খেয়াল করো, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকেরই, এটা 20 আছে, আবার পরেরটায় আছে ধরো 20 থেকে শুরু হলো, 11 থেকে 20 আছে, অথবা ধরো 10 থেকে 20 আছে, আবার 20 থেকে 30 আছে। খেয়াল করো এই জায়গাটা, দেখো, এটাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন যখন শ্রেণী ব্যক্তি থাকবে, অবিচ্ছিন্ন যখন থাকবে, তার মানে এখানে শেষ শ্রেণীটাতে যা থাকবে, পরের প্রথমটিতে শুরুটাতে যদি একই সংখ্যা থাকে, তাহলে মাথায় রাখতে হবে আমাদেরকে, এই সংখ্যা থেকে কাউন্ট করব, কিন্তু 1 মাইনাস হবে। 1 কি হবে, মাইনাস হবে, কারণ দুইটাতে মিল থাকার কারণে 1 মাইনাস হবে। তাহলে শ্রেণীবৃত্তি এখানে কত হবে, এখানেও 10ই হবে। কিভাবে, দেখো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হয়েছে আমাদের কত, 11, বাট ওখানে আমাদের 10ই হবে। যদি এটা ভিন্ন থাকতো তাহলে আমরা যেটা থেকে শুরু সেটা থেকে শেষ করব। এরকম বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়ের একটি কৌশল। এই কৌশলটা আমরা, এখন কথা হলো, এই যে অনুমিত গড় আছে, এটা কখন ধরবো, এটা হচ্ছে আমরা দেখব যে ধাপ বিচ্যুতির অংশে যে ঘরটাতে তোমার শূন্য বের হয়েছে, ধাপ বিচ্যুতির ঘরে যেটা শূন্য বের হবে,
ধাপ বিচ্যুতির ঘরে যেটা শূন্য বের হবে সেটার সোজা যে শ্রেণী ব্যক্তি আছে তার মধ্যমান, শ্রেণী সংখ্যা মধ্যমান, শ্রেণীর মধ্যমান। অর্থাৎ এটাকে বলতে পারি যে ধাপ বিচ্যুতি শূন্য ঘরের সোজা যে ঘরে শ্রেণীর মধ্যমান আছে। কি আছে? মধ্যমান। এইটা হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড়। এই হচ্ছে আমাদের এই টোটালি গড় নির্ণয়ের যে সূত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে সেটা বিস্তারিত আলোচনা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব, কি আলোচনা করব? মধ্যক। খেয়াল করো, মধ্যক যখন আমরা নির্ণয় করব L প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fn। সূত্র সবাই জানো, সূত্র যার মুখস্থ নাই সে একেবারে ম্যাথমেটিক্সে অন্ধ, এর থেকে অন্ধ আর নেই, আর এর থেকে বোকাও নেই। সূত্র যে যত ভালো করে আয়ত্ত করবে তত বেশি ভালো করতে পারবে। তো আমি তোমাদের এটা নিয়ে কি আলোচনা করতে চাচ্ছি, সূত্রটাকে ব্যাখ্যা কিভাবে। দেখো, খেয়াল করো, এল হচ্ছে কি? এল হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, যে শ্রেণীটা মধ্যক বাইর করবা তুমি সেটার নিম্ন সীমা। এন তো সবারই জানা হয়ে গেছে, এন হলো মোট গণসংখ্যা। আর এফসি হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যার আগের শ্রেণীর গণসংখ্যা সমষ্টি। মধ্যক শ্রেণীর পূর্বের সকল গণসংখ্যার যোগফল। এটা হলো আমাদের এফসি। এটা হলো কি? এফসি। আর এইচ তো সবাই বুঝতে পারছো, শ্রেণীব্যাপ্তি। আর এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই হচ্ছে আমাদের বিস্তারিত। এখন মধ্যক শ্রেণীর গণসংখ্যা এইচ, এফসি, এন, এল কিভাবে বের করতে হয় আমরা নেক্সট যে ক্লাসটা দিব, তোমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, মধ্যক, গড়, প্রচুরক, এই ধরনের এবং প্রমোজিত গণসংখ্যা, তখন আমি বিস্তারিত তোমাদের এটা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। চলো পরের সূত্রে এবার আমরা চলো আলোচনা করি প্রচুরক নির্ণয়। প্রচুরকের হচ্ছে এল প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। এই এলটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। হ্যাঁ, f1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আর f2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আশা করছি সবাই বুঝতে পারছো। আর এইচ তো সবাই বুঝতে পেরেছো, এটা নিয়ে আমি আর কিছু বললাম না, তোমরা নিজেরা লিখবে। তো এখানে এই তিনটি সূত্রই খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটি সূত্র ভালো করে আয়ত্ত করবে, যাতে আমি নেক্সট আগামী যে ক্লাসটা দিব
চেষ্টা থাকবো ইনশাআল্লাহ আগামীকালকেই তোমরা পেয়ে যাবে। এই ক্লাসটার মধ্যে থাকবে হলো ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এগুলো নিয়ে আলোচনা। তারপরে ক্লাসটাতে থাকবে সকল গ্রাফ। তাহলে আমাদের গ্রাফ আছে আয়তলেখ, বহুভুজ এবং হচ্ছে কি অজীব রেখা। তো অনেকেই অজীব রেখাকে অভিজ রেখা বলে ফেলে, এটা যেন না হয়। তো যাই হোক, তোমরা পরবর্তী ক্লাসে অবশ্যই মনোযোগ দিয়ে এটা ভালো করে আয়ত্ত করে চলে আসবে এবং যেন আমরা চিন্তা করতে পারি যে খুব দ্রুত তোমাদের বোঝাতে সক্ষম হই। আজ এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।